ছায়া তরুবর পঞ্চবিহীনা। বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র নির্ভরযোগ্য সাহিত্য নিদর্শন চর্যাপদ। 23 থেকে 24 জন কবির 50 থেকে 51টি কবিতার কাব্য সংকলন এটি। আমরা চাই মানুষকে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করতে এবং মানুষের ভিতরে যে মনুষ্যত্ব, আমরা যে প্রত্যেকে মানুষ, সেই মানুষ্য চিন্তা জাগ্রত করতে। সেই চিন্তাকে জাগ্রত করার জন্য আমরা প্রথমত বেছে নিয়েছি আমাদের আদিম যে সাহিত্য দর্শন চর্যাপদ, যে চর্যাপদ এতদিন পাঠ্যপুস্তকের ভাষায় শুধু লিপিবদ্ধ ছিল। কিছু গবেষক সেটা চর্চা করতেন, ছাত্রছাত্রীরা চর্চা করতেন, কিন্তু সেই চর্যাপদকে মানে জীবন আচারের অংশ করে তোলা সেটা আমরা করতে পারিনি। শুধু গবেষকরা তাদের নিজেদের সীমার ভিতরে বন্দি করে রেখেছিলেন। আমরা সেই চর্যাপদকে যে সাধকরা চর্চা করতেন আজ থেকে 1500 বছর আগে, সেই সাধকদের পরম্পরায় আজকে যারা সাধনা করছেন তাদের কাছে আমরা সেই চর্যাপদকে ফিরিয়ে দিতে চাই। আর এই কবিতাগুলো হলো ভজন সাধনের কবিতা বা গান। সূর্য একটি লাভ এবং চন্দ্র সেই তান্ত্রিক, যা জুড়ে একটি বীণা, একটি বাদ্যযন্ত্র তৈরি হয়েছে। সেটি কি আমাদের সাধনা বলে একতারা, কিন্তু আমাদের এই দেহ। কবিতাগুলোর রচনাকাল 650 থেকে 1200 খ্রিস্টাব্দের মধ্যে বলে ধারণা করা হয়। এর ভাষা হলো সান্ধ্য ভাষা। কবিরা ছিলেন বৌদ্ধ সাধক। চর্যাপদ, এটা নিয়ে আমরা বেশ খানিকটা আতঙ্কিতও হয়ে যাই। মানে ভাষাটা আমাদের কাছে দুর্বোধ্য লাগে, বিষয়টা আমাদের কাছে দুর্বোধ্য লাগে, কিন্তু বিষয়টা সেরকম না। বিষয়টা হচ্ছে চর্যাপদ হচ্ছে সেই পদ, সেই কবিতা, সেই সাহিত্য বা সেই শিল্পকর্ম যেটা দিয়েই আমাদের সাহিত্য সংস্কৃতির সূত্রপাত হয়েছে। সুতরাং আমরা যদি আমাদের নিজেদের সম্পর্কে জানতে চাই বা আমরা যদি নিজেদেরকে খুঁজতে চাই, তাহলে আমাদের শুরু করতে হবে চর্যাপদ থেকে, কারণ চর্যাপদ থেকেই আমাদের শুরু। সূর্য যায় পাটি সেই আগুনে চন্দ্র জেগে চর্যাপদে তৎকালীন নিচু শ্রেণীর সম্প্রদায়ের জনগোষ্ঠীর পরিচয়ই বেশি পাওয়া যায়। ভনই লুই আমহে ছানে দিঠা অমন চমন বেনি পান্ডি বইঠারে ভনই লুই আমহে ছানে দিঠা ধমন চমন বেনি পান্ডি বইঠারে চঞ্চল দিয়ে ওই চোখা আলো রে চঞ্চল দিয়ে কাতুরে কাতুরা বলে এই জনগোষ্ঠীর মধ্যে আছে মাঝি, শিকারী, ডোম, চণ্ডাল, নেয়ে, তাঁতি, জেলে, কাঠুরে সহ বিভিন্ন জীবিকার মানুষ। কোথায় ছিলাম
এলাম কোথায় আইলাম, আবার যেন কোথায় যাই, গুরু আমি দেশের খবর জানতে চাই। দেখেন, সে ১৫০০ বছর আগের সাধকের বাণী, সমকালীন সাধকের বাণী একই বাণী। সাধক তো তারা আত্মায় আত্মায় মিশেছিল, তাই তাদের মুখের বাণীগুলো এক হয়ে আছে। গগনে গগনে, ওই তো গগনে তোমারও তৃতীয় বাড়ি। চর্যাপদে এসব পেশা ও শ্রেণীর মানুষের সামাজিক অবস্থান ও সংস্কৃতির প্রকাশ পেয়েছে। তৎকালীন অন্যান্য ধর্মাবলম্বীদের অত্যাচারে চর্যাপদ রচয়িতারা এদেশ থেকে নেপাল, ভুটানে চলে যায়। চর্যাপদের সমৃদ্ধতাকে ছড়িয়ে দিতে কাজ শুরু করে দিয়েছেন অনেকে, বসে নেই সচেতনরা। এদেরই মধ্যে সাধক শিল্পী শাহ আলম দেওয়ান, সাধিকা সৃজনী তানিয়া, শিলা মল্লিক, বাউল অন্তর সরকার, ডক্টর সাইমন জাকারিয়া সহ আরও অনেকের নাম এই তালিকায় রয়েছে। যে পারের উপায় এছাড়া আর নাই, তুমি একজন সঠিক সুন্দর, যার 10টা আখলাক চরিত্র ভালো, দেখে বুঝবা, দেখে মায়া লাগে, মরণ কথা স্মরণ হয়, গুরুর কথা স্মরণ হয়, আল্লাহর কথা স্মরণ হয়, তার কাছে যে তুমি এই চঞ্চল মনকে তার পদতলে বিলীন করে দিয়ে তার শরণাপন্ন হও। তাই এখানে কবি লিখেছেন, পারের উপায় ছাড়া আর নাই।